আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি জানতে চাচ্ছি এই লেখাগুলোর মধ্যে কোথাও কি কোনো ভুল রয়েছে? যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দেবেন একটু ভয়েসের মাধ্যমে। আপনার এই মাজমুনটি পড়ে খুব ভালো লাগলো। আপনি মারকাজ আহলে সুন্নাত বারেলী শরীফকে গুরুত্ব বেশি দিয়েছেন, এর জন্য আপনাকে শুকরিয়াবাদ জানাই, মোবারকবাদ জানাই। সদা সর্বদা বারেলী শরীফের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন ঈমান আমল হেফাজতে থাকবে। আর বারেলী শরীফের যে ফতোয়া, সে ফতোয়া কোরআন ও হাদিস মোতাবেক দেওয়া হয়, শরীয়ত মোতাবেক দেওয়া হয়। এতে কোনো সন্দেহ নেই, যারা পরিমাণ সন্দেহ করা যাবে না। আর যে ফতোয়া বারেলী শরীফ থেকে দেওয়া হয়, সে ফতোয়া আমাদের মাথার উপরে। তার সাথে সাথে আপনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো দারুল ইফতা থেকে যে ফতোয়াটা দেওয়া হবে সেটার ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে এবং কবুল করতে হবে। তো এটাতে আমি একমত নয়। বহু দারুল ইফতা আছে, সে সমস্ত দারুল ইফতা থেকে বহু ফতোয়া আসছে যেগুলো শরীয়ত বিরোধী, যেগুলো মানা যাবে না। যদিও বা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দারুল ইফতা বড় বড় ইফতা খোলা আছে সেই জায়গা থেকে। তো বড় দারুল ইফতা বলে যে ফতোয়া মানতে হবে এমনটা নয়। ফতোয়া মানবো কখন? যখন শরিয়ত মোতাবেক ফতোয়া হবে। তো বেশিরভাগ জায়গা থেকে এখন আপনার শরিয়ত বিরোধী ফতোয়া আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু দারুল ইফতা থেকে। তো আমাদের দারুল ইফতা আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে যদি ফতোয়া আসে, তো ফতোয়া আসছে বলে মানতে হবে এমনটা নয়, দেখতে হবে যে ফতোয়াটা শরিয়ত মোতাবেক কিনা। যদি শরিয়ত মোতাবেক হয় অবশ্যই মানতে হবে, নচেত মানা যাবে না। যদিও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দারুল ইফতা থেকে আসে, তবুও মানা যাবে না যদি শরিয়তের বরখলাফ কোনো ফতোয়া দেয়। এখন বর্তমান সময়ে বহু দারুল ইফতা যেটা ফতোয়া আসছে ছবি ভিডিও করা নাজাইজ ও হারাম। আবার এই ফতোয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু দারুল ইফতা থেকে আসছে যে ছবি ভিডিও জায়েজ, করো, কোনো অসুবিধা নেই, হারাম নেই, এভাবে ফতোয়া দেওয়া হচ্ছে। আমাদের মারকাজ বারেলী শরীফ থেকে এক ফতোয়া, আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে দারুল ইফতা থেকে ফতোয়া আসছে অন্য জায়গা থেকে জায়েজ। তাহলে আপনি কোনটাকে মানবেন? সবগুলো যদি ইজ্জত করেন, সম্মান করেন, কবুল করেন, তাহলে অসম্ভব একজন ব্যক্তি প্রত্যেক দারুল ইফতার ফতোয়া মানা অসম্ভব। যেমন উদাহরণ আমি দিলাম, এক জায়গাতে ছবি ভিডিও হারাম, এক দারুল ইফতা থেকে অপর দারুল ইফতা থেকে সেটা জায়েজ। তো আপনি একজন ব্যক্তি কিভাবে দুটোকে মানবেন? এর জন্য আমি বলি যে মারকাজ আমাদের ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত বারেলী শরীফ। তাই বারেলী শরীফকে অনুসরণ করুন, বারেলী শরীফের দিকে রুজু করুন, দেখবেন ঈমান আমল হেফাজতে থাকবে। তবে হ্যাঁ, অন্যান্য যে দারুল ইফতা আছে সে সমস্ত দারুল ইফতা থেকে যদি শরিয়ত মোতাবেক ফতোয়া আসে তাহলে অবশ্যই মানতে বাধ্য, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, কবুল করতে হবে। আর যদি আমাদের মারকাজের বিপক্ষে কোনো ফতোয়া আসে, শরীয়ত বিরোধী ফতোয়া আসে, তাহলে সেটাকে মানা চলবে না, কবুল করা চলবে না। স্পিকার নিয়ে মারকাজ আহলে সুন্নাত বারেলী শরীফ থেকে ফতোয়া দেওয়া হচ্ছে যে লাউড স্পিকারে নামাজ পড়া যাবে না, মামনু রয়েছে, নিষেধ রয়েছে। আর এটাই সঠিক কোরআন ও হাদিস মোতাবেক। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে অন্য দারুল ইফতা থেকে ফতোয়া দেওয়া হচ্ছে যে লাউড স্পিকারে নামাজ পড়া যাবে। এবার আপনি কোনটাকে মানবেন? তো বারেলী শরীফে যে ফতোয়া সেটা কি মানতে হবে, এটাই শরিয়ত মোতাবেক। আর এই শরিয়ত মোতাবেক যে ফতোয়া, এই ফতোয়ার যে বিপক্ষে ফতোয়া দিচ্ছে অন্য দারুল ইফতা থেকে, তো সে দারুল ইফতার ফতোয়া মানা যাবে
না। আবার দেখুন, বহু জায়গা থেকে ফতোয়া দেওয়া হচ্ছে, দেখছি যে মাজামিরের সাথে কাওয়ালি গাওয়া জায়েজ। হ্যাঁ, যেটা ফতোয়া কয়েকদিন আগে দেখলাম যে মাজামিরের সাথে কাওয়ালি করা জায়েজ, এ বলে ফতোয়া দিয়েছে। তো এটাও মানা চলবে না। আমাদের মারকাজ বার্লি শরীফে ফতোয়া, মাজামিরের সাথে কাওয়ালি গাওয়া করা যাবে না, হারাম রয়েছে। এরকম ভাবে বহু আছে, যেমন উড়িষ্যা, ভালোভাবে আপনি চিনেন, ধামনগর উড়িষ্যা, ভদ্রাকপুরের এক ঘটনা। অসীম সরকার বলে একজন ছিল একবার, ওয়াসিম সরকারের ব্যাপারে হুজুর তাজ শরিয়া দিতে হয়েছে বলছি। তো উড়িষ্যা ভদ্রাকপুরের একটি ঘটনা। অসীম সরকার বলে একজন পীর ছিল, মরে গেছে বহুদিন আগে। তো ওই পীরের ব্যাপারে হুজুর তাজ শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া চাওয়া হয়। হুজুর তাজ শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্লি শরীফ থেকে তিনি যাচাই বাছাই করলেন, ওনার কাছে সাক্ষী গিয়েছিলেন, প্রমাণ দিয়েছেন সেই পীরের ব্যাপারে। হুজুর তাজ শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফতোয়া দিলেন তাকে মানা চলবে না। তারপরে হুজুর মুহাদ্দিসে কবির আল্লামা জিয়াউল মুস্তাফা আমজাদি কাদেরী রাজভী মাদ্দাজিল্লাহু আলী ওয়া নুরানি, তিনিও একই ফতোয়া দিয়েছেন যে উড়িষ্যা ভাদ্রাকপুরের ওয়াসিম সরকারকে মানা চলবে না। মুনাজির আহলে সুন্নাত আল্লামা আরশাদুল কাদেরী সাহেব কিবলা, তিনার কাছেও ফতোয়া গিয়েছে, তিনিও ফতোয়া দিয়েছেন যে তাকে মানা চলবে না, ওয়াসিম সরকারকে। তারপরে ফকিহ আজম, মুহাদ্দিস, মুহাক্কিক আল্লামা শরীফুল হক আমজাদি, তিনার কাছেও ফতোয়া নেওয়া হয়েছে নাসিম সরকারের ব্যাপারে, তিনিও বলেছেন যে তাকে মানা চলবে না। এভাবে অসংখ্য অসংখ্য আলিমের দিন মুফতিয়ানে কিরামগণ ফতোয়া দিয়েছেন এই ওয়াসিম সরকারকে মানা চলবে না, এমনকি এর উপরে কুফরের ফতোয়া আছে। কিন্তু এখন বর্তমানে এই ওয়াসিম সরকারকে অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু জায়গা থেকে এই ওয়াসিম সরকার ভাদ্রাকপুরের একে কুফরের ফতোয়া দেওয়া হয়েছে, একে পীর বলা চলবে না, একে মানা চলবে না। কয়েক বছর ধরে অনেক দারুল ইফতা থেকে ফতোয়া দেওয়া হচ্ছে যে তাকে মানতে হবে, সে পীর ছিল, তার মধ্যে ভুল ছিল না। হ্যাঁ, তাকে কাফের বলা চলবে না, তার মধ্যে কুফরিয়াত ছিল না, কিন্তু আমাদের মারকাজ থেকে ফতোয়া দেওয়া হয়েছে। এবার আপনি কাকে মানবেন, কাকে ছাড়বেন? এর জন্য বলি যে যার কথা, যার ফতোয়া, সে যে কোনো দারুল ইফতার ফতোয়া হোক না কেন, যদি শরীয়ত মোতাবেক হয়, যদি সঠিকভাবে ফতোয়া দেয়, আলহামদুলিল্লাহ আমাদের মাথার উপরে, নচেত সে ফতোয়া, সে দারুল ইফতারকে মানা চলবে না। তো নাসিম সরকার ভাদ্রাকপুরি যে রয়েছে, এর ব্যাপারে যে ফতোয়া হুজুর তাজ শরীফ দিয়েছেন, হুজুর মুহাদ্দিস কবির দিয়েছেন, আল্লামা শরীফুল হক আমজাদি সাহেব দিয়েছেন, আল্লামা আরশাদুল কাদেরী দিয়েছেন, আরো অনেক উলামায়ে কিরাম মুফতিয়ানে জামগণ দিয়েছেন, আমাদের আকাবিরগণ দিয়েছেন। তো এই ফতোয়া আমাদেরকে মানতে হবে। এই ভাদ্রাকপুরি নাসিম সরকারকে মানা চলবে না, কিন্তু ফতোয়া দিচ্ছে তাকে মানা চলবে, তো মানা চলবে না। উদাহরণস্বরূপ আরো যদি জানতে চান, যে দেখুন দারুল হুদা যে ক্যাম্পাস যেটা রয়েছে, দারুল হুদা আমাদের ভীমপুরে, আপনার বীরভূম ভীমপুর একটা দারুল হুদা শাখা রয়েছে। তো এই দারুল হুদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় যে দারুল ইফতা আছে, যেমন বারেলি শরীফ
থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে দারুল হুদা সুন্নির প্রতিষ্ঠান নয়। আবার এই দারুল হুদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় দারুল ইফতা থেকে ফতোয়া দিচ্ছে যে দারুল হুদা সুন্নির প্রতিষ্ঠান। কোন দারুল ইফতার কথা আপনি মানবেন? আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য দারুল ইফতা থেকে ফতোয়া আসছে যে সুন্নির প্রতিষ্ঠান, কাকে মানবেন? এর জন্য বলছি যে দারুল ইফতা হলি যে মানতে হবে, সুন্নির জায়গা থেকে ফতোয়া আসলে মানতে হবে এমনটা নয়। দেখতে হবে যে ফতোয়াটা আসছে সেটা শরিয়ত মোতাবেক কিনা। যদি শরিয়ত মোতাবেক ফতোয়া হয় আলহামদুলিল্লাহ মানতে বাধ্য। ফতোয়া মানে শরিয়তের হুকুম, তো শরিয়তের হুকুমকে মানতে হবে। শরিয়তের হুকুম ফতোয়াকে যদি কেউ ইনকার করে, না মানে, তো সে কাফির হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, যদি না মানে অস্বীকার করে, মানতে হবে। তবে যদি শরিয়তের বার খেলাফ ফতোয়া হয় তো সেটা শরিয়তের হুকুম হবে না, ওটা তার বানানো হুকুম হবে, সেটা মানা চলবে না। ঠিক আছে? তো বারলি শরীফ আমাদের মারকাজ, বারলি শরীফকে ফলো করুন, সেটা মানা চলবে না। ঠিক আছে? তো বারলি শরীফ আমাদের মারকাজ, বারলি শরীফকে ফলো করুন, বারলি শরীফের দিকে রুজু করুন, দেখবেন ঈমান আমল হেফাজতে থাকবেন। আর বারলি শরীফকে ফলো করলে আর অন্য দারুল ইফতার যাওয়ার প্রয়োজন হবে বলে আমি আশা করছি না। আরো বহু বিষয় আছে, আর কটা কথা বলবো। যেমন আমাদের মারকাজে বারলি শরীফ থেকে ফতোয়া দেওয়া হচ্ছে, আমাদের দারুল ইফতা বারলি শরীফ থেকে ফতোয়া যে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ নেই, তবে যেখানে চালু আছে চালু থাকবে, জোহরের নামাজ জামাত সহকারে পড়ে নেবে। এটা আমাদের মারকাজের ফতোয়া। আরো অন্য দারুল ইফতাতেও একই ফতোয়া, কিন্তু আবার অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের দারুল ইফতা আছে, তার এখন ফতোয়া দিচ্ছে যে গ্রাম অঞ্চলও জুমার নামাজ জায়েজ, যেখানে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কওল মোতাবেক মানুষ পাওয়া যাবে, ওনার ফতোয়া মোতাবেক, তো সেখানে জুমার নামাজ জায়েজ হবে, পড়া যাবে, জোহরের নামাজ পড়া যাবে না। অনেক দারুল ইফতা থেকে ফতোয়া আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, কিন্তু আমাদের মারকাজ ফতোয়া কি যাবে না। তাহলে আপনি কাকে মানবেন, কাকে ছাড়বেন? ওই জন্য বলছি বারবার, যার ফতোয়া সঠিক হবে তার থেকে বড় ইমাম হযরত নুমান বিন সাবিত, হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফতোয়া, ওনার যে মত, সেটা হলো এই যে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ নেই। আর এটাই আমাদের মারকাজ বারলি শরীফের ফতোয়া। অতএব এই ফতোয়া কি মানতে হবে। অন্য দারুল ইফতা থেকে যদি ফতোয়া দেয় যে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ, তাহলে সে দারুল ইফতাকে বা সে দারুল ইফতার ফতোয়াকে মানা চলবে না।